স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএসের 21 নম্বর ক্লাস। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে সিএসএস পজিশনিং নিয়ে। সিএসএস পজিশনের যে প্রপার্টিসগুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে বিভিন্ন এলিমেন্টগুলো ওয়েব পেজের বিভিন্ন জায়গায় আমাদের সরাতে হয়। এই ক্ষেত্রে সিএসএস পজিশন প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি সিএসএস যে পজিশন প্রপার্টিগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করা যায় প্রপারলি। এগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে প্রপারলি বুঝতে হবে, আদারওয়াইজ দেখাচ্ছি ব্যবহার করতে পারবা না। একটু ম্যাগনিফাই বড় করে দিই। আচ্ছা, এবার চলো দেখি সিএসএস পজিশন প্রপার্টি কী এবং কীভাবে ব্যবহার করা যায়। লেখা আছে দ্য পজিশন প্রপার্টি স্পেসিফাইজ দ্য টাইপ অফ পজিশনিং মেথড ইউজ ফর অ্যান এলিমেন্ট। তো চার, এখানে দেখো 1 2 3 4। তো এখানে দেখো যে পজিশন আছে এটা হচ্ছে কয় ধরনের, এটা 4 ধরনের হয়ে থাকে। এখানে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট আর স্টিকি। হ্যাঁ, তো আমরা এই 4 ধরনের পজিশনিং সিস্টেমগুলো দেখব, যেহেতু ওদের প্রপারলি বুঝতে হবে খুব মনোযোগ সহকারে, কারণ এটা প্রচুর ব্যবহার করা হয়ে থাকে ওয়েবসাইটে। আচ্ছা, কে বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে আমরা দেখি চলো। আচ্ছা, প্রথমে কি আমাদের এখানে দেখা আছে, দেখো দেয়ার আর 5 ডিফারেন্ট পজিশন ভ্যালুস। কয় ধরনের? 5 ধরনের আছে। দেখো স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট এবং স্ট্রিকি। তো এলিমেন্টস আর দ্য পজিশন ইউজিং দ্য টপ, বটম, লেফট অ্যান্ড রাইট। তাহলে এখানে কি হবে, এই যে পজিশনগুলো আছে, পজিশনটা সাধারণত উপর দিকে হতে পারে পজিশনিং কোনো এলিমেন্টের নিচ দিকে হতে পারে, পজিশনটা লেফটে বাম দিকে হতে পারে, রাইট ডান দিকে হতে পারে। However, these properties will not work unless the position property. আমি যদি এখানে এই কাজটা করতে চাই যে টপ, বটম, লেফট এবং রাইট এগুলো ব্যবহার করব, যে একটা এলিমেন্টকে আমরা কোনো একটা ডিপকে আমার ডানে বামে উপরে নিচে নিয়ে যাব, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার কী ব্যবহার করতে হবে, এই পজিশন প্রপার্টি ব্যবহার করতে হবে, এইগুলো ব্যবহার করতে হবে। এইগুলো ব্যবহার ছাড়া তোমার কখনোই এগুলো কাজ করবে না, এই টপ, বটম, লেফট এগুলো কাজ করবে না, ঠিক আছে। পজিশন প্রপার্টি ইজ সেট ফার্স্ট, প্রথমে আমাকে এটা সেট করতে হবে, তারপর আমাকে কীভাবে করতে হবে এগুলো ব্যবহার করতে হবে। দে অলসো ওয়ার্ক ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দ্য পজিশন ভ্যালু, ঠিক আছে। পজিশন ভ্যালুর উপর ডিপেন্ড করে তারা কোথায় অবস্থান করবে। তাহলে প্রথমে দেখি পজিশন স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক পজিশনটা দেখি। তো আমরা এখানে একটু পড়ে নিই, তারপর আমরা অ্যাপ্লাই করি। স্ট্যাটিক পজিশনটা কি চলো দেখাই। স্ট্যাটিক মানে কিন্তু স্থির, পজিশনটা স্থির বোঝায়, ঠিক আছে। তো দেখো HTML এলিমেন্টস আর পজিশন স্ট্যাটিক বাই ডিফল্ট কি থাকে, এটা পজিশনটা স্ট্যাটিক থাকে। তুমি স্ট্যাটিক ব্যবহার করো বা না করো, তুমি কোনো একটা এলিমেন্ট, একটা ছবি ব্যবহার করলাম মনে করো, স্ট্যাটিকভাবে ওখানে যেখানে আছে ওখানেই থাকবে, স্ট্যাটিক তোমার না লিখলেও ওইখানেই থাকবে। স্ট্যাটিক পজিশন এলিমেন্ট আর নট অ্যাফেক্টেড বাই দ্য টপ, বটম, লেফট অ্যান্ড রাইট প্রপার্টিস। ভালো করে বোঝো, তুমি দেখাচ্ছে যে স্ট্যাটিক এখানে ব্যবহার করো, তাহলে কি হবে, এই টপ, বটম, লেফট, রাইট কোনো কাজ করবে না। মানে তুমি ডানে এবং উপরে নিচে নিবা, এক্ষেত্রে এটা কখনোই ডানে এবং উপরে নিচে যাবে না, মুভ করবে না, যদি তোমার স্ট্যাটিক থাকে। প্রপার্টিটা কি থাকে, স্ট্যাটিক থাকে, যেটা হচ্ছে পজিশন স্ট্যাটিক। অ্যান এলিমেন্ট উইথ পজিশন স্ট্যাটিক ইজ নট পজিশন ইন এনি স্পেসিফাইড ওয়ে, স্পেশাল ওয়ে, ইট ইজ অলওয়েজ পজিশন অ্যাকর্ডিং টু দ্য normal flow of the page. This deep element has position static and here is the শেষ এখানে লেখা আছে উদাহরণ দাও, ঠিক আছে। চলো আমরা নিজেরাই ব্যবহার করে দেখি, হ্যাঁ, তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবা। তো আমরা আমাদের ইয়েতে চলে যাই, প্র্যাকটিস ফোল্ডারে চলে যাই, গিয়ে এখানে এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই আমার, স্টার্টটার দরকার নেই, শেষ থাকে, আমরা এখানে HTML চলে যাই, আর সবগুলো কেটে দিই। এখানে দেখতে যেগুলো আছে এগুলো সবগুলো কেটে দিই। টেবিল যেগুলো শিখিয়েছিলাম তোমাদের গত ক্লাসে, মানে আগের ক্লাসে, সেগুলো সব কেটে দিই। এখন দেখো আমরা এখানে গিয়ে কি করব, ধরো মনে করে একটা ডিপ নিলাম, এখানে গিয়ে এখানে ডিপ নিলাম, ডিপ নিয়ে ডিপ ক্লাস, আচ্ছা একটা ডিভিশন নিলাম, ঠিক আছে, এটার নাম দিলাম ডিপ 1, মনে করো ডিপ 1 নাম দিলাম।
এই ক্লাসটার নাম কি দিলাম? ডিপ 1। এখন দেখো এর মধ্যে আমি কিছু কন্টেন্ট দিব, হ্যাঁ, এর মধ্যে কিছু কন্টেন্ট আমি দিয়ে দিব। তো আমি একটু কিছু কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, এগুলো দিয়ে দিই, মনে করো এগুলো কন্টেন্ট যেগুলো আছে। এইগুলো মনে করতে ব্যবহার করতে পারি আমরা কন্টেন্ট হিসেবে, অনলাইন থেকে না এটা চলবে। এখানে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা রান করে দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছ আমরা এই যে কন্টেন্টটা দিয়েছি এখানে, হ্যাঁ, এই কন্টেন্টটা দিলাম। তো এটা আমরা একটু বোঝার জন্য একে একটু স্টাইল করি, ডিজাইন করি, ঠিক আছে। আমরা এটাকে কপি করি, আমাদের সিএসএস নিয়ে যাই। আর সিএসএস ফাইলটা কোথায় আছে? এইখানে। এগুলো আমরা কেটে দিই, যেগুলো টেবিলে কাজ শিখেছিলাম আমরা সবগুলো কেটে দিই। আচ্ছা, আমরা এখানে কি নিলাম? ডিপ নিলাম, ডিপ 1। এখানে কি আছে? ক্লাস আছে না? ক্লাস নিচ্ছি, তাহলে আমার কি ডট হবে? ডট ডিপ 1, ডিপের নামটা নিলাম সিএসএস। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একটা বর্ডার নেব, বর্ডার 1 পিক্সেল সলিড, ঠিক আছে। সলিড রেড নিলাম, রেড কালার। আর এখানে একটু ইয়ে করি, প্যাডিং দিই, প্যাডিং 5 পিক্সেল। মার্জিন প্যাডিং শিখেছি আমি এখানে, ঠিক আছে। এটা দিলাম। আর পজিশন ব্যবহার করবো, ঠিক আছে। পজিশন কি? পজিশন POSITION, পজিশন স্ট্যাটিক। অথবা আমরা প্রথমটা ব্যবহার করলাম, ঠিক আছে। এইটা কোনটা ব্যবহার করলাম? এইটা ব্যবহার করলাম, এই স্ট্যাটিকটা, পজিশন স্ট্যাটিক ব্যবহার করলাম। আচ্ছা, এবার আমরা রিলোড করি। আমরা একটা বড় দেখতে পাচ্ছি তোমার এখানে, হ্যাঁ, এটা একটু বাড়িয়ে দিই, তাহলে ভালো বোঝা যাবে। 1 পিক্সেল না দিয়ে এখানে 2 পিক্সেল দেন, মোটা হবে তাহলে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ এখানে আমরা এই যে একটা ডিপ ব্যবহার করেছি এখানে। এখানে কি ব্যবহার করেছি আমরা? পজিশন। এই ডিপের পজিশনে কি স্ট্যাটিক ব্যবহার করেছি। এখন দেখো স্ট্যাটিক পজিশনের ক্ষেত্রে কি হয়? যদি আমি এটা বাম দিকে, ডানে, নিচে, উপরে দিই, তাহলে কি হবে? আমি এখানে যদি লিখি টপ 20 পিক্সেল লিখে দিলাম, ঠিক আছে। টপ কত পিক্সেল? 20 পিক্সেল লিখে দিলাম। এখন কি হয় দেখো, আমি রিলোড করলাম, কিছু হচ্ছে কি? কিছুই হচ্ছে না। আমি যেখানে লিখি লেফট লেফট 20 পিক্সেল, মানে এটা উপর থেকে 20 পিক্সেল নিচে আসতে হবে। আসছে কি? আসে না, যেখানে ছিল ওখানেই আছে। আবার লেফট দিলাম, তাহলে বাম থেকে 20 পিক্সেল আসতে হবে। রিলোড করলাম, দেখ কোনো পরিবর্তন নাই। এবার তুমি যেটাই ব্যবহার করো, টপ, লেফট, রাইট এবং বটন, যেটাই ব্যবহার করো কি হবে না? এটা কোনো পরিবর্তন আসবে না। কোনটার পরিবর্তন আসবে না? এই ডিপের। কারণ আমরা এখানে কি ব্যবহার করেছি? স্ট্যাটিক ব্যবহার করেছি। পজিশন স্ট্যাটিক মানে স্থির, অর্থাৎ তোমার এই ক্ষেত্রে এটা কোনো মুভ হবে না, যেখানে আছে ওইখানেই থাকবে, লেআউটে যেরকম আছে ওইরকমই থাকবে। এই হলো বিষয়। এখানে স্ট্যাটিক ব্যবহার না করলেও থাকবে, কারণ ডিফল্টভাবে কি দেখেই, ডিফল্টভাবে স্ট্যাটিকই থাকে, এই জন্য আর কি। আচ্ছা, এটা গেল। এখন আমরা কি করব? এটা দেখলাম স্ট্যাটিকের কাজ। এবার আমরা দেখবো এইটা পজিশন রিলেটিভ দেখবো। তাহলে পার্থক্যটা বুঝতে পারবা, স্ট্যাটিকের কি পার্থক্য আর রিলেটিভের কি পার্থক্য। আচ্ছা, এরপর আমরা দেখাচ্ছি যে এইচটিএমএল এ যাই, এটাকে কপি করি, কন্ট্রোল ডি চাপলাম, যে কপি করি, এর নাম দিই ডিপ 2 নাম দিই, ডিপ 2 নাম দিই, ঠিক আছে। আচ্ছা, ডিপ 2 নাম দিলাম, ডিপ 2। আর এখানে গিয়ে এটাও কপি করি আমরা, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এটা ডিপ 2 নাম দেন, ঠিক আছে। ডিপ 2 নাম দিলাম, রিলোড করি।
আচ্ছা এখানে ঠিক আছে, আমরা এখানে কি করি, একটা ব্রেক দিয়ে দিই, তাহলে ব্রেক দিলে ফাঁকা হবে, একটা বিয়ার ট্যাগ দিলাম, ব্রেক ট্যাগ, তাহলে ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি ডিপ 1, এটা ডিপ 2, আমরা এখানে কালারটা ভিন্ন করি তাহলে তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে গিয়ে এই কালারটা রেড না দিয়ে আমরা গ্রিন দিলাম, গ্রিন। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে রেড কালার দিয়েছি, এটা পজিশন স্ট্যাটিক দিয়েছি, আর এটা আমরা কি দিয়েছি, এটা আমরা কিছু দিই না, আমরা স্ট্যাটিকই আছে। আমরা এটাকে রিলেটিভ ব্যবহার করবো, কোনটা ব্যবহার করবো, এইটা পজিশন রিলেটিভ ব্যবহার করবো। তো রিলেটিভটি একটু পড়ে আসলে আপনারা ব্যবহার করে দেখো, তাহলে ভালো বুঝতে পারবা। An element with position relative is position relative to its normal position. নর্মাল পজিশনটা কি, এটা স্বাভাবিক অবস্থায় আছে, এখন স্ট্যাটিক অবস্থায় আছে, যখন এটা পজিশন রিলেটিভ দিব তো এটা হচ্ছে সাপেক্ষে। ঠিক আছে, তার সাপেক্ষে দেখাচ্ছে, যেটা যেখানে রাখবে সেখানে যাবে, অর্থাৎ বডির সাপেক্ষে। এটা কার সাপেক্ষে আছে, এই সবগুলো ডিপ কিন্তু বডির সাপেক্ষে আছে। তো রিলেটিভ দিলে কি হবে, বডির সাপেক্ষে তুমি ডানে বামে উপরে নিচে সরাতে পারবা। ঠিক আছে, ধরো এই ডিপ 1 এবং 2 দুটো বডির সাপেক্ষে আছে, কিন্তু আমি যদি এই যে রিলেটিভ ব্যবহার করি ডিপ 2-তে, তাহলে বডির সাপেক্ষে কি হবে, অটোমেটিক্যালি স্থির থাকবে না এক নম্বরের মতো, এটা ডান এবং উপরে নিচে সরবে। ঠিক আছে, তাই বলছি এখানে setting the top, right, bottom and left properties of relatively positioned element will cause it to be adjusted away from its normal position. মানে তুমি দেখাচ্ছি নর্মাল পজিশন থেকে কি হবে, ডানে বামে তুমি সরাতে পারবে এটা। আদার কন্টেন্ট will not be adjusted to fit into any gap left by the element. আচ্ছা, the deep element is, আচ্ছা এখানে ব্যবহার করে দেখিয়েছি। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। আমরা এখানে গিয়ে কি করব, এই পজিশন স্ট্যাটিক্স রিলেটিভ করে দেব, রিলেটিভ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা প্রথম লেফটটা দেখি আমরা, দেখো এখানে আমি লেফট করলাম, লেফট কত পিক্সেল, এখানে কিন্তু স্ট্যাটিক দিয়েছি, পজিশন স্ট্যাটিক দিয়েছি, হ্যাঁ, এবং লেফট কত দিয়েছি, লেফটে দেখাই তোমাদের, লেফট 20 পিক্সেল দিয়েছি। আর এখানে কি হয়েছে, একই জিনিস ব্যবহার করছি, খাস কি করছি, পজিশন রিলেটিভ দিয়েছি এবং এখানে লেফট 20 পিক্সেল দিয়েছি। এখন দেখো কাজ করে কিনা, সেভ করলাম, এবার আমি রিলোড করলাম, দেখো সরে আসছে কি 20 পিক্সেল, তো বাম দিক থেকে 20 পিক্সেল সরে আসছে। আরও এখানে ব্যবহার করি, মনে করো এখানে 40 পিক্সেল দিলাম, 40 পিক্সেল, এই দেখ আরও সরে চলে আসছে এখানে, অর্থাৎ এখান থেকে বডির সাপেক্ষে সে কত পিক্সেল সরে আসছে, 20 পিক্সেল সরে চলে আসছে। এটা হচ্ছে কি পজিশন রিলেটিভের কাজ। হ্যাঁ, এটা বডি পজিশনে স্থির ছিল, যখন আমি পজিশন রিলেটিভ দিলাম, পজিশন রিলেটিভ ব্যবহার করার কারণে কি হলো, লেফট বাম দিকে কি হলো, বাম দিক থেকে 40 পিক্সেল সরে আসলো। এখন তুমি টপে দিয়ে টপে কাজ করবে, যেই সেই কাজ, তুমি এখানে টপ যদি ব্যবহার করো, ঠিক আছে, দেখলাম টপ 50 পিক্সেল। ঠিক আছে, এখন দেখো কি হবে, উপর থেকে নিচ দিয়ে কি হবে, এই দেখো 50 পিক্সেল সরে চলে আসছে। তাহলে লেফটেও কাজ করছে, টপেও কাজ করছে, এই হলো বিষয়। তো তাহলে পার্থক্য বুঝতে পারলাম যে এখানে আমাদের স্ট্যাটিক পজিশন, স্ট্যাটিকের কাজ কি, যেটা স্থির থাকে, আর পজিশন রিলেটিভের কাজটা কি, সেটা অটোমেটিক্যালি বডির সাপেক্ষে ডানে বামে সামনে পিছনে চলে যাবে, অটোমেটিক্যালি কাজ করবে এটা। আচ্ছা, তোদের এখানে টপে দেখালাম, লেফটে তোমাদের রাইট দিলেও কাজ করবে, টপ বটম দিলেও কাজ করবে, এই হলো বিষয়। আচ্ছা এখন দেখো আমরা পরবর্তীটা দেখি, পজিশন রিলেটিভ দেখলাম, আমরা এইবার দেখব পজিশন ফিক্সড, ফিক্সড পজিশন দেখবো। ঠিক আছে, আচ্ছা পজিশন ফিক্স দেখার জন্য যে কাজটা করতে হবে আমাদের, ফিক্স মানে একবারে স্থির থাকবে। ঠিক আছে, কিন্তু অন্যান্য কন্ট্যাক্টগুলো স্কলেবল হবে। চল একটু পড়ে দেখি বলছে, an element with position fixed is position relative to the viewport. হ্যাঁ, an element position fixed is position relative to the viewport, মানে যখন দেখা হবে সেই ক্ষেত্রে হবে কি, এটা পজিশন রিলেটিভলি কাজ করবে, ওই কন্টেন্টের সাপেক্ষে স্থির থাকবে, which means it always stays in the same place even if page is called. অথবা যদি এটা হচ্ছে কি করা হয়, এটা তোমার দেখাচ্ছে পজিশন, যদি আমি এখানে কি করি, ফিক্স করে দিই, এই পজিশন ফিক্স করলে কি হবে, যদি এটা স্ক্রল করে নিচে নামে আসে, পেজটা অনেক বড় হয়, তাহলে ওই জায়গায় সে স্থির থাকবে। তুমি যা কিছু করো না কেন, পেজের উপর সে অটোমেটিক্যালি স্থির থাকবে, কিন্তু কন্টেন্টগুলো না ওঠানামা করতে পারে। ঠিক আছে,
তাহলে যে কাজটা করতে চাই আমরা, তাহলে একটা ডিপ নিয়ে নিই, তাহলে ভালো বুঝতে পারবো। তো আচ্ছা, আমরা এটা উপর সবার উপরে নিই, কোশ্চেন ফিক্সের জন্য উপরে নিয়ে নিই সবার উপর, তাহলে ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা ডিপ নিলাম, ডিপ ক্লাস, এটাকে পজিশন ফিক্স বানাই। আচ্ছা, এখানে নাম দিলে হয়তো মনে করো ন্যাব মেনু, ঠিক আছে, ন্যাব নাম দিই, ন্যাব ন্যাব নাম দিয়ে এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, AHREF, সরি। আচ্ছা, এখানে নাম দিলাম হোম, হোম নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে আসি আমরা, সর্বপ্রথমে হোম চলে আসছে, এই যে একটা ন্যাব নিয়ে নিচ্ছি আমরা। তো এটাকে আমরা একটু ডিজাইন করি, ন্যাবটা নিলাম এখানে কপি করে, আর এটা নিচে দিয়ে সমস্যা নেই। আচ্ছা, উপরে আছে, উপর দিকে দিই, সবার উপরে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা এটা কপি করলাম, ঠিক আছে, এটা কপি দিলাম, আর এখানে ন্যাব লিখে দিলাম, তাহলে ক্লাসের নাম ন্যাব দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভিতরে চলে আসছে, কারণটা হচ্ছে আমাদের এখানে লেফট টপিকগুলো দেওয়া আছে, ঠিক আছে, লেফটটা থাকে, আমার টপটা কেটে দিই, আর পজিশন রিলেটিভ থাক, দেখা যায় পরে চেঞ্জ করছি। আচ্ছা, উপর দিকে গেছে, একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক দিলে ফাঁকা হয়ে যাবে। একটা ব্রেক টেক দিলাম এখানে, যেন ফাঁকা দেখতে পাই, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে বাম থেকে চলে গেছে অলরেডি, রিলেটিভ দেওয়ার কারণে, ঠিক আছে। আমরা এটা ফিক্স করে দেবো, এটা, হ্যাঁ, এটাকে আমরা কি করব, ফিক্স করে দেব। আচ্ছা, আমরা এখানে কি করলাম, লেফটটা কেটে দিলাম, পজিশন করলাম এখানে ফিক্স, ফিক্স করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা মনে করে ফিক্স বোঝার জন্য যে কাজটি করতে হবে, আচ্ছা, এখানে গিয়ে আমি এটা একটু বেশি করে দিই, 2-3টে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো এই যে হোম বাটনটা আছে এখানে, হ্যাঁ, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, কালার গ্রিন দেওয়া আছে, এখানে দিলাম কালার মনে করো ইয়েলো, ইয়েলো দিলাম। ইয়েলোটা চোখে লাগছে, এটা পিঙ্ক দিই, পিঙ্ক কালার। আচ্ছা, এখন দেখো আমার এখানে কন্টেন্ট দরকার, ঠিক আছে, কন্টেন্ট নিই, তাহলে ভালো বুঝতে পারবা যে এটা কিভাবে স্থির আছে। এখানে পি নিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কন্টেন্ট নিয়ে নিই। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এখানে এই কন্টেন্টে বারবার পেস্ট করে দিই, ঠিক আছে। মানে একটু পেজের সাইজটা বড় হতে হবে, বড় না হলে এটা ভালো দেখা যাবে না। আমি অনেকগুলো দিয়ে দিলাম, আচ্ছা, দিয়ে দিলাম। এখন আমি এখানে রিলোড করলাম, এখন দেখো এই যে চলে আসছে এখানে, ঠিক আছে। এখন দেখো এখানে, আচ্ছা, এরপরে এখানে ইয়ে দিই, এখানে কিছু আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করি, কপি করলাম ব্রেক ট্যাগ, তাহলে আমাদের কি হবে, এর মধ্যে চলে আসবে না। আচ্ছা, এখন দেখো, তাহলে এখন দেখো এই যে হোম দেখতেছো, এটা কি ফিক্স করা আছে। এখন আমি যদি মাউসের চাকা ঘুরাই, যে দেখো চারগুলো কি হচ্ছে, সবগুলো কন্টেন্ট চলে যাচ্ছে, কন্টেন্ট উপরে উঠে গেছে। একটা ব্যাকগ্রাউন্ড দিই, ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, নেবে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি দিব, মনে করো ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। আর ফ্রন্ট কালার দিয়ে হচ্ছে তোমার কালার হচ্ছে যে সাদা দিই, হোয়াইট। আচ্ছা, তাহলে স্পষ্ট বুঝতে পারবো।
এবার দেখো এই যে আমাদের ইয়েটা দেখতে পাচ্ছ কি অটোমেটিক স্থির আছে, এটা আমি এটা ঘোরাচ্ছি কিন্তু ওটা যেখানে ছিল ওখানে স্থির আছে অটোমেটিক্যালি। হ্যাঁ, সাদা আসেনি কেন? ও আচ্ছা আচ্ছা, এখানে ইয়ে দিতে হবে, আর এটা এ লিখতে হবে। আচ্ছা, এখন হোয়াইট এসছে। এখন দেখো এই যে হোমটা এখানে আছে আমাদের, ঠিক আছে, বাটনটা এটা কিন্তু ফিক্সে আছে একবারে। হ্যাঁ, দেখো এটা আমি ধরতেছি, অটোমেটিক্যালি কি হচ্ছে নিজ দিক চলে আসতেছে, কিন্তু ওটা ওখানে স্থির আছে। এখানে এই ট্যাবটা, হোম ট্যাবটা এখানে অটোমেটিক্যালি এখানে স্থির আছে। আমরা এখানে কেন এটা স্থির আছে? কারণ আমরা কি করেছি, এই বডির সাপেক্ষে এটা ফিক্স অবস্থাতে পজিশন ফিক্স ব্যবহার করেছি। তাহলে প্রথমটা কি আমাদের পজিশন ফিক্স ব্যবহার করেছি, বডির সাপেক্ষে যেখানে সে ছিল ওখানে আছে। যদি আমি স্ক্রল করে নিচে আসছি, তারপরে কি হচ্ছে অটোমেটিক্যালি এখানে দেখা ওইখানে থাকে এবং নিজ দিতে কন্টেন্ট চলে যাচ্ছে, মানে সে ওখানে ফিক্স থাকছে অটোমেটিক্যালি। তাহলে এটা হচ্ছে পজিশন ফিক্সের কাজ, পজিশন ফিক্স ব্যবহার করেছি। তাহলে আমরা প্রথমটা পজিশন ফিক্স ব্যবহার করছি, এইটা পরেরটা পজিশন কি স্ট্যাটিক ব্যবহার করেছি আমরা, দেখতে পাচ্ছ স্ট্যাটিক স্ট্যাটিক ব্যবহার করেছি। তারপরটা কি এখানে গিয়ে আমরা পজিশনটা রিলেটিভ ব্যবহার করেছি, পজিশন এই রিলেটিভ ব্যবহার করেছি। এবার আমরা কি দেখব, এরপর দেখবো হচ্ছে যে আমরা পজিশন অ্যাবসলিউট দেখব, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে প্রচুর বার করা হয়, তাহলে চারটা প্রপার্টি হয়ে যাবে এখানে শেখা। প্রথমত দেখছি পজিশন অ্যাবসলিউটটা কি। An element with position absolute is position relative to the nearest position ancestor instead of position relative to the viewport or like fixed. However, if an absolute position element has no position ancestors, it uses the document body and move along with the base calling. Absolute position elements are moving from the normal flow and can overlap elements. আচ্ছা, এটা তো এই কথাগুলো তোরা বুঝতে অসুবিধা হবে। একসময় আমি নিজেও বুঝতাম না, আমি একসময় নিজেও এই কথাগুলো বুঝতাম না, কিন্তু এখন প্রত্যেকটা কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি, কারণ আমি যেহেতু প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করেছি। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। এখন দেখো পজিশন অ্যাবসলিউটের মধ্যে পার্থক্যটা কি, পজিশন অ্যাবসলিউট আর রিলেটিভের মধ্যে পার্থক্যটা কি। অর্থাৎ এখানে পজিশন আমরা রিলেটিভ ব্যবহার করেছি এটার মধ্যে, আর পজিশন অ্যাবসলিউটের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য হচ্ছে এইটা, পজিশন মনে করো যে রিলেটিভ পুরো বডির সাপেক্ষে, অর্থাৎ এখানে যে পুরো বডি দেখতেছো তার সাপেক্ষে হচ্ছে তোমার এটা দেখাচ্ছে কাজ করবে অটোমেটিক্যালি, ডানে বামে এগুলোতে যাবে, ডানে বামে উপরে নিচে যাবে আর কি, ঠিক আছে। আর পজিশন রিলেটিভটা কি, পজিশন রিলেটিভটা হচ্ছে যে নিকটতম কোনো দেখাচ্ছে যে নিকটতম কোনো ডিমের আন্ডারে, ঠিক আছে, এটা কাজ করবে। এখানে তো কি লেখা আছে, নিকটতম কি বলতেছে, নিকটতম কোন ডিমের আন্ডারে দেখাচ্ছে যে কাজ করবে অটোমেটিক্যালি। দেখো পজিশন রিলেটিভ টু দ্য নিয়ারেস্ট পজিশন অ্যানসেস্টরস। হ্যাঁ, মানে এখানে তো নিকটতম কোন ডিপ থাকে সেই ডিপের আন্ডারে কাজ করবে এটা। ধর্ম কি এই যে ডিপটা আছে এই ডিপের আন্ডারে কাজ করতে পারে পজিশনটা, ঠিক আছে। চলো একটা উদাহরণ দেবো, ক্লিয়ার করি তোমাদের। মনে করো এখানে কি আমাদের এই যে ডিপ টু যেটা আছে, ঠিক আছে, ডিপ টু এর মধ্যে আমরা কি করব, ডিপ টু কে আমার কি করা আছে, পজিশন রিলেটিভ করা আছে ডিপ টু কে। ডিপ টু এর মধ্যে আমরা একটা ডিপ নিয়ে নেব এখানে, ঠিক আছে। এখানে ডিপ টু এর মধ্যে আমি একটা ডিপ নিয়ে নিলাম, এর নাম ডিপ থ্রি নাম দিলাম মনে করো, ডিপ থ্রি। আমি তো বাইরে নিই নাই, অর্থাৎ এর বাইরে দিকে নিই নাই, সে ডিপ টু এর মধ্যে আমি নিয়েছি। তাহলে কার আন্ডারে আছে, ডিপ টু এর আন্ডারে আছে, ঠিক আছে। এখানে কিছু কন্টেন্ট আমি দিয়ে দিলাম, এখানে একটু কম করে দিই। আচ্ছা, কেমন দেখা একটু দেখে এসে আমরা। দেখো এই যে ডিপ টু এর মধ্যে কিন্তু এটা আছে, হ্যাঁ,
এখন আমরা কি করবো, এটা ডিপ 3 কে আমি একটা ডিজাইন দিই, এই ডিপ 3 নাম দিলাম, আপাতত কি সব কেটে দিলাম, লেফট টপ কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে দিলাম পজিশন অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট দিয়ে দিলাম, ঠিক আছে। একটা কালার দিয়ে দিই এখানে, এটা দিয়ে হচ্ছে মনে করে দিলাম ব্লু কালার, ব্লু কালার দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন দেখো এই যে মনে করো যে লেখাটা, হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা কারেন্টের আছে, এটা হচ্ছে এর ভিতরে আছে, কার ভিতরে, এই ডিপের ভিতরে আছে, এই ডিপের আন্ডারে আছে। আচ্ছা, একটু বড় করে দিই, এটা আমরা ডিপ 2 কে বড় করে দিই, এখানে এটা প্যাডিং কি বাড়ি, প্যাডিং হচ্ছে এখানে দিয়ে দিলাম 30 পিক্সেল, 30 পিক্সেল দিলাম। আচ্ছা, আর একটু বাড়িয়ে দিই, 60 পিক্সেল করে দিই। আচ্ছা, এখন দেখো এই যে ডিপটা আছে, আমাদের পরবর্তী যে ডিপটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে, এই ডিপটা হচ্ছে কি এই ডিপের মধ্যে আছে এখানে, হ্যাঁ। তো আমরা এখানে ওইটা একটু ছোট করে দিই, ওইটা হাইটে ডিপ 3 কে আমি এখানে উইড দিলাম, উইড দিলাম হচ্ছে 20 পিক্স। আচ্ছা, 50 পিক্স দিয়ে দেখি, আচ্ছা নিচ দিকে চলে আসছে, লেখা যেহেতু বেশি আছে লেখাটা কমিয়ে দেওয়া হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরো সামান্য একটু লেখা আছে এখানে, আচ্ছা এলিমেন্টটা লেখা আছে মনে করো, আচ্ছা এই যে মনে করো যে এলিমেন্ট লেখা আছে এখানে, এলিমেন্ট ডিপ 3 লিখলাম, ডিপ 3। আচ্ছা, এই যে মনে করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এটা কার আন্ডার আছে, এটা কিন্তু এটার আন্ডার আছে, ঠিক, এটা হচ্ছে যে এটার আন্ডারে আছে। এখন আমি কি করতে পারি, মানে এই ডিপ যে 2 আছে, যেটা যে ডিপ যে 2 আছে এর পজিশন অ্যাবসলিউট করে দিয়েছি, ঠিক আছে। এখন আমি কি করে এখানে এর উপরে 20 বাড়াবি, কোথায়, এই ডিপের মধ্যে তুমি যে কোনো জায়গায় থেকে নিয়ে যেতে পারবা অ্যাবসলিউট কার কারণে। এটা অ্যাবসলিউট কার সাপেক্ষে, এটা কিন্তু পুরো বডির সাপেক্ষে না, শুধুমাত্র এই ডিপের সাপেক্ষে অ্যাবসলিউট, এটা পার্থক্য এইটা। তোমরা যখন একটা পজিশন রিলেটিভ করলাম বডির সাপেক্ষে এটা কি হবে, ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় চলে যাবে। বাট তুমি যখন পজিশনে অ্যাবসলিউট করবা তখন কি উপরের ডিপটাকে অবশ্যই রিলেটিভ করতে হবে, এই উপরের ডিপকে যে ডিপের আন্ডারে আছে তাকে রিলেটিভ করতে হবে, আর যে ডিপে তুমি স্থানান্তর করবে এক জায়গা থেকে জায়গায় নিয়ে যাও, মুভ করবো, তাকে তুমি পজিশন অ্যাবসলিউট করতে হবে। তো এইটাকে আমি কি করতে পারি, এখন ডানে বামে উপরে নিচে এই ডিপের মধ্যে যে কোনো স্থানান্তর করতে পারি। যেমন ধরো আমি এখানে গিয়ে লিখলাম হচ্ছে লেফট 20 px, এখন দেখো কি হয়, দেখো ঠিক আছে, লেফট বাম দিকে চলে আসলো। এবার লিখছি রাইট 50 px, আচ্ছা এখানে এইভাবে কাজ করবে না, আমি লেফটটা কেটে দিই আগে। দেখো ডান দিকে কি হয়েছে, অটোমেটিক্যালি 50 px চলে গেছে, হ্যাঁ। আবার এখানে যদি আমি লিখি টপ টপ কত px, মনে করো 20 px দিয়ে দিলাম, টপ 20 px মানে পিক্সেল। এবার দেখো 20 পিক্সেল উপরে চলে গেছে, এই ডিপের মধ্যে যে কোনো জায়গায় এটা সরাতে পারবা, এইটাকে, ঠিক আছে। এটা কার সাপেক্ষে, এটা হচ্ছে এটার সাপেক্ষে, অর্থাৎ এই যে এই ডিপটা আছে এই ডিপের সাপেক্ষে, এটাকে বলা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। তো আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছো যে এই তিনটে বিষয়টা কি।
এটা হচ্ছে যে দেখালাম যে বিষয়গুলো, একটা হচ্ছে পজিশন স্ট্যাটিক, পজিশন রিলেটিভ, পজিশন ফিক্স এবং পজিশন অ্যাবসোলিউট। এই চারটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রচুর এই ব্যবহারগুলো আসে বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, এ তো প্রপারলি জানতে হবে এইগুলো আর কি। পজিশন স্ট্যাটিক, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট, হ্যাঁ, আর সর্বপ্রথম ব্যবহার করছি কিন্তু আমরা পজিশন ফিক্সড। এই হলো বিষয়। তো আমরা দেখো এখানে হোম যেটা আছে এটা পজিশন ফিক্স, আমরা নড়াচড়া করতেছি, তারপরে স্থির থাকতেছে, এই হলো বিষয়। এরপর দেখা যাচ্ছে এটা, তারপরটা যে পজিশন স্ট্যাটিক, এটা ঠিক আছে, এটা হচ্ছে পজিশন স্ট্যাটিক। এটা মনে করো যে যা কিছু দিক নিয়ে কেন টপ লেফট যেটা ব্যবহার করি এখানে, দেখো এখানে ব্যবহার করেছি আমরা এখানে, এই যে লেফট 20 পিক্সেল কিন্তু যাই নাই, যেখানে ছিল ওইখানেই আছে, ঠিক আছে। তুমি যা করো যা দাও না কেন লেফট টপ বটম ওইখানেই থাকবে, এটা পজিশন স্ট্যাটিক, স্ট্যাটিক পজিশন। এরপর ডিপ টু যেটা, ডিপ টু কোনটা, এটা এটাকে আমরা পজিশন রিলেটিভ দিয়েছি। তাহলে পজিশন রিলেটিভ দিলে কি হবে, এই বডির সাপেক্ষে পুরো যে বডি যেখানে আমরা লিখছি বডির সাপেক্ষে ডান থেকে বামে, উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে সব দিক দিয়ে বা নিচ থেকে উপর দিয়ে সব দিক দিয়ে কী হবে, এটা মুভিং করবে বডির সাপেক্ষে। তারপরে এখানে দেখো লেফট দিয়েছি 40 পিক্সেল আর টপ দিয়েছি 50 পিক্সেল, তো অটোমেটিক্যালি এখানে কিছু বাম দিকে দেখো 20 পিক্সেল চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, উপর থেকে 50 পিক্সেল চলে আসছে। আচ্ছা, এরপর আমরা কী করেছি, এখানে গিয়ে ডিপ 3 জেনে নিয়েছি, এটা অ্যাবসোলিউট, পজিশনটা কি অ্যাবসোলিউট। এখানে আছে এই যে একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে আমরা একটা কি ডিপ নিয়েছি, দেখেন ডিপ 2 এর মধ্যে ডিপ আবার 3 কে নিয়েছি, ঠিক আছে। তো এই ডিপ 3 দেখো অটোমেটিক্যালি কি হচ্ছে, এই ডিপ 2 এর মধ্যে অটোমেটিক্যালি তুমি যে কোনো জায়গায় সেখানে নিয়ে যায়, ডিপ 2 এর সাপেক্ষে ডিপ 3 টু পজিশন অ্যাবসোলিউট, তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এটা, ডানে এবং উপরে নিচে এই ডিপ 2 এর মধ্যে। তাহলে এই ডিপ 2 এর সাপেক্ষে ডিপ 3 কি, এটা তোমার হচ্ছে অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট। যদি তোমার এখানে কারো আন্ডারে না দেওয়া হয়, ধর আমি পজিশন অ্যাবসোলিউট কারো আন্ডারে দিলাম না, তাহলে গোটা ওয়েব পেজের অটোমেটিক আন্ডারে অ্যাবসোলিউট থাকবে, অর্থাৎ তুমি যেখানে হচ্ছে সেখানে এখানে নিয়ে যেতে পারবা। এটা মনে করো যে ভবঘুরের মতো, মানে একটা দেখাচ্ছে নিজের গ্রাম নাই, নিজের ঠিকানা নাই, কোনো বাউন্ডারি নাই, বাউন্ডারি ছাড়া, ঠিক আছে। যখন তুমি কোনো একটা এলিমেন্টকে কোনো ডিপকে কী দিবা, এই পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করবা। মনে করো কোনো একটা ডিপ বা এলিমেন্ট যাচ্ছে না কোথাও, তো কী করবা, এই পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করবা, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি যেখানে নিয়ে যাবা মার্জিন দিয়ে, প্যাডিং দিয়ে, অথবা এই টপ বটম লেফট এগুলো দিয়ে অটোমেটিক্যালি তোমার যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় চলে যাবে, অর্থাৎ তারা কিন্তু বাউন্ডারি থাকবে না, ওয়েব পেজে যে কোনো জায়গায় তারা ঘুরবে, ঠিক আছে। আর যদি কোনো ডিপের আন্ডারে দেয় তখন ডিপের মধ্যে ঘুরবে, যেমন এখানে একটা ডিপের আন্ডার আমরা ব্যবহার করেছি, ডিপ 2 এর আন্ডারে, ঠিক আছে। আর লাস্টে আমাদের কি ব্যবহার করবে, কি ন্যাবের মধ্যে আমরা পজিশন ফিক্স ব্যবহার করেছি। ফিক্স ব্যবহার করলে কি হবে, দেখতে পাচ্ছি যে পজিশন ফিক্স, এটা অটোমেটিক্যালি ওখানে স্থির থাকবে এবং ওয়েবসাইট স্ক্রল করলেও ওখানে স্থির থাকবে, নিচ দিকে আসবে। তাহলে এইভাবে আমরা 4টা প্রপার্টির ব্যবহার দেখলাম। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই 4টে প্রপার্টি ফুললি প্র্যাকটিস করবা সুন্দরভাবে, হ্যাঁ। আজকে তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি নেক্সট দিন তোমাদের আরও বেশি করে ক্লাস নেবো ইনশাল্লাহ। তোমরা সবাই বেশি প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করে করে আমাকে ইমেইলে পাঠাবা, যেন আমি এটা দেখতে পারি তোমরা প্র্যাকটিস করতেছো। আর কোনো অসুবিধা হলে আমাকে নক করবে, আমি এক্সট্রাভাবে ক্লাসটা তোমাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে যেটা পজিশন পেপারটি আমি তোমাদের শিখালাম, তোমার বাসায় অবশ্যই করবা, প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবা না। করার পরে তারপর দেখা যাচ্ছে তোমরা আমাকে ইমেইলে পাঠিয়ে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই, সামনে ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।